বললেন আর রহমানির রহিম। এবার রব্বুল আলামিন বলবেন আসনানি আবদি, আমার বন্ধু আমার প্রশংসা করেছে, গুণকীর্তন করেছে। আমি যখন বলবো মালিক ইয়াউমিদ্দিন, আমার রব বলবে মাজ্জাদানি আবদি, আমার বন্ধু আমাকে দুনিয়ার সবচেয়ে বড় শব্দে বাদশা বলেছে। সুবহানাল্লাহ। আমি যখন বলবো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, রব্বুল আলামিন বলবেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার আর আমার বন্ধুর মধ্যে সেতু বন্ধন, এটা যেন আমার আর আমার বন্ধুর মধ্যে চুক্তিপত্র। আমার বন্ধু বলেছে সে আমার ইবাদত করবে, আর আমি বলেছি আমি তাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। তার ফ্যাক্টরি থেকে ইবাদত উঠবে, আমার ফ্যাক্টরি থেকে নুসরত নামবে। এরপরে বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, রব্বুল আলামিন বলবেন হাযা ওয়া লিআবদি মা সাআল ওয়া লিআবদি মা সাআল, বন্ধু যা চেয়েছো যাও তোমাকে দিয়ে দিলাম, যাও তোমাকে কি করলাম, দিয়ে দিলাম। তাহলে বলেন, নিয়ত করেন সূরা ফাতিহা সুন্দর করবেন তো ইনশাআল্লাহ? বলেন শুদ্ধ করে শিখবেন তো ইনশাআল্লাহ? কারণ না কাউকে শোনান, কোনো না কোনো আলেমে দ্বীনকে শোনান, কোনো না কোনো হাফেজে কোরআনকে শোনান, আপনার ইমাম সাহেবকে আপনি শোনান, আপনার মুয়াজ্জিন সাহেবকে আপনি শোনান, হুজুর আমি সূরা ফাতিহাটা শোনাচ্ছি, হয় কিনা দেখেন। হযরত আতা ইবনে আবি রাবাহ কি বললেন? আমি নামাজ পড়ি, কোরআনে কারীম পড়ি, ও আকরাউ বিতাদাব্বুর, আমি কোরআন পড়ি তাদাব্বুরের সাথে। তাইলে বোঝা গেছে খুশুয়ের সাথে নামাজ হবে কখন? যখন কোরআন পড়া হবে তাদাব্বুরের সাথে। সুবহানাল্লাহ। কোরআন পড়া হবে ফিকিরের সাথে। এবার তিনি বলেন আমি যখন রুকু করি, ও আরকাউ বিল আজমাতে, আমি যখন আল্লাহর সামনে ঝুঁকি, আজমতের সাথে ঝুঁকি। সুবহানাল্লাহ। আমি যখন সেজদা করি তো আল্লাহর ভয়ের সাথে সেজদা করি, আমি যখন সেজদা করি তো আল্লাহর ভয়ের সাথে সেজদা করি, আমি যখন তাশাহুদ পড়ি তো পুরা পড়ি, আমি যখন সালাম ফিরাই আল্লাহর রহমতের আশা নিয়ে সালাম ফিরাই। সুবহানাল্লাহ। এক নম্বর সিফাত কি ভুলে গেছি? খুশুয়ের সাথে নামাজ। এক নম্বর সিফাত কি বলেন? তাহলে কামিয়াবকে খুশুয়ের সাথে নামাজ পড়ে, যে খুশুয়ের সাথে নামাজ কি করতে হয়? শিখতে হয়। খুশুয়ের সাথে নামাজ কি করতে হয়? শিখতে হয়। আর শিখার রাস্তা কয়টা বলেন? হক্কানি রব্বানি উলামা ইকরাম বলেন, আবার বলেন হক্কানি রব্বানি উলামা ইকরাম। আরেকটা কি? আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় নিয়া আল্লাহর রাস্তা যদি কিছু সময় লাগান, আশা করা যায় নামাজ সুন্দর হবে। এ হলো প্রথম সিফাত। দুই নাম্বার সিফাত ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, আল্লাহ তাআলা বলেন যারা সমস্ত বেহুদা কাজ থেকে বেঁচে থাকে, সমস্ত অনর্থক কাজ থেকে বেঁচে থাকে, যারা কামিয়াব তারা। সুবহানাল্লাহ। অনর্থক কাজ কাকে বলে? একটা উদাহরণ দেন তো। যেমন অনর্থক কাজ, একটা অনর্থক কাজ বলেন। হোটেলে বইয়া চাটা খাওয়া। কি হয়? পৃথিবীতে কোথাও কোনো দেশে হোটেলে বইয়া গল্প করার সিস্টেম নাই, জোরে কয় না। আর উন্নত দেশে চেয়ারে নাই, কি নাই? চেয়ারে নাই। তুমি লইয়া খায়া চলে যাও, দাঁড়ায় খাও, চলে যাও, রাস্তা বসে খাও, যাও, আমার এখানে জায়গা নাই। আপনাদের গ্রামে চায়ের দোকান আছে নি? জোরে কয় না। আছে। এখানে বইয়া কি করে? হ্যাঁ, আল্লাহ, কি হয়? আচ্ছা, বেহুদার আরেকটা উদাহরণ দেন। আমি যেটা চাচ্ছি এটা কেউ কয় না। ফেসবুক বলেন। বেহুদার আরেকটা উদাহরণ দেন, আবার বলেন। তাহলে ছাত্ররা যারা আছো, ক্লাস 8-এ পড়ো, 9-এ পড়ো, ম্যাট্রিকে পড়ো, ইন্টারে পড়ো, তোমাদেরকে বলছি, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, এটার ইস্তেমাল, এটা ব্যবহার থেকে দূরে থাকো। এটা ব্যবহার তোমাদেরকে বঞ্চিত করে দিবে। বুঝুন না কথা? এটা তোমাদেরকে বঞ্চিত করে দিবে। কি থেকে বঞ্চিত করবে? ডাক্তার হওয়া থেকে বঞ্চিত করবে, ইঞ্জিনিয়ার হওয়া থেকে বঞ্চিত করবে। তুমি এটা যদি ইউজ করতে থাকো, বুয়েটে চান্স পাবা না। তুমি আর মেডিকেল কলেজে চান্স পাবা না। তুমি আর কি বলে এটাকে, চুয়েটে চান্স পাবা না। তুমি এটার মধ্যেই থাকবা। ওই তোমাকে, তুমি ইন্টারভিউ বোর্ডে বসবা, যখন প্রশ্ন জিজ্ঞেস করবে তুমি কাঁপবা। তো টিচার জিজ্ঞেস করে, এক্সটার্নাল জিজ্ঞেস করে, এত কাঁপছেন কেন? স্যার জিজ্ঞেস করেই দেখেন না, পরে দেখবেন কাঁপা কাকে বলে। কি ভাই, চলো নিয়ত করো, ফেসবুকের ইউজ কমাও।
ছাত্ররা ইনশাআল্লাহ বলে না, বলেন ইনশাআল্লাহ। বলো মোবাইলের অসৎ ইস্তেমাল, অসৎ ব্যবহার ছাড়ো, মোবাইলের অপব্যবহার ছাড়ো। জোরে কয় না, মোবাইলের কি ছাড়ো বলো, অপব্যবহার ছাড়ো। শুধু স্কুলের ছাত্র না, আমরাও। কারা? সকলেই। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। রব্বুল আলামিন বলেন যারা বেহুদা কাজ থেকে বিরত থাকে কামিয়াব তারা। সুবহানাল্লাহ। সময়ের কারণে আমি তো বুঝছি 11টার পরে 1 মিনিট আমি ওয়াজ করি না, এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমার আসতে দেরি হয়েছে। আমি 12টায় উঠছি গাড়িতে, 12টায় গাড়ি ছাড়ছে, নামছি, নামাজটা পড়ে দৌড় দিছি। এই জন্য আপনারা বিরক্ত হওয়ার আগে আমি বিরক্ত, আপনারা ক্লান্ত হওয়ার আগে আমি ক্লান্ত। এই জন্য আপনারা ঘাবড়াবেন না, আমি একটু পরে ছেড়ে দিচ্ছি। খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা, 2 নম্বরে সমস্ত বেহুদা কাজ অনর্থক কাজ ছেড়ে দেয় যারা, 3 নম্বরে হিসাব করে করে যাকাত দেয় যারা। সুবহানাল্লাহ। 4 নম্বরে লজ্জাস্থানকে হেফাজত করে যারা। বলেন লজ্জাস্থানকে হেফাজতের একটা কৌশল বলি। যার চোখ হেফাজত তার লজ্জাস্থান হেফাজত, যার চোখ হেফাজত তার কি, তার লজ্জাস্থান কি হেফাজত। যার চোখ হেফাজত তার লজ্জাস্থান কি হেফাজত। তাহলে 4টা গুণ পেলাম। 1 নম্বরে খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা, 2 নম্বরে বেহুদা কাজ ছেড়ে দেয় যারা, 3 নম্বরে যাকাত দেয় যারা, 4 নম্বরে লজ্জাস্থানকে হেফাজত করে যারা, 5 নম্বরে আমানতের হেফাজত করে যারা, 6 নম্বরে ওয়াদার হেফাজত করে যারা, 7 নম্বরে নামাজের হেফাজত করে যারা। সুবহানাল্লাহ। নামাজের কথা না আগে একবার গেছে, তাহলে শুরুও নামাজ শেষও নামাজ। আগে বলছে খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা, এবার বলে ওয়াক্ত মতো নামাজ পড়ে যারা। সুবহানাল্লাহ। এই কয়টা গুণ? 7টা। মুখস্থ করুক্কা। 1 নম্বর খুশুয়ের সাথে নামাজ, 2 নম্বর বেহুদা কাজ ছাড়া, 3 নম্বর যাকাত দেয় যারা, 4 নম্বর লজ্জাস্থানকে হেফাজত করে যারা, 5 নম্বর আমানতের হেফাজত করে যারা, 6 নম্বর ওয়াদা রক্ষা করে যারা, 7 নম্বর ওয়াক্ত মতো নামাজ পড়ে। আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহাল মুমিনুন। রব্বুল আলামিন বলেন এই 7 দল মানুষ কামিয়াব হয়ে গেছে। আমি বললাম রব্বুল আলামিন এরা কামিয়াব হয়ে গেছে, এদের কি হবে? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস উলাইকা হুমুল ওয়ারিসুন। এরা হলো ওয়ারিস, এরা ওয়ারিস। এরা কি ওয়ারিস? আমি বললাম ওয়ারিস মানে কি? উত্তরাধিকারী। ওয়ারিস মানে কি? উত্তরাধিকারী। আমি বললাম আল্লাহ কিসের ওয়ারিস? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। এরা না জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, এরা জান্নাতুল ফিরদাউসের কি? তাহলে বুঝে থাকলে বলুন তো দেখি জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস কারা? 7টা গুণে গুণী যারা। বলেন জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস কারা? 7টা গুণে গুণী যারা। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। আমি বললাম রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসে দিবেন তো কতদিনের জন্য? রব্বুল আলামিন বলেন কথা দিলাম হুম ফিহা খালিদুন। সেখানে আমি যতদিন তারা ততদিন। রব বলেন আমি যতদিন। আল্লাহ আমাদেরকে 7 গুণে গুণান্বিত করে দেন। সকলে বলেন আমিন। এই 7টা গুণের মশ করবো তো ইনশাআল্লাহ। আজকে গিয়ে মনে করবেন, খাতাতে লিখবেন যে এক আল্লাহর বান্দা মুসাফির আসছিল, 7টা গুণের কথা বলছিল। খাতাতে গিয়ে লিখবেন 1 2 3 4 5 6 7, 7টা গুণ লিখবেন, নিচে লিখে দিবেন এই গুণগুলো যদি আমার ভিতরে আসে নিশ্চিত আমি জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। পারবো তো ইনশাআল্লাহ? কয়টা গুণ? আবার বলেন তাকরার। এটা হলো তাকরার। আবার বলেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর যাকাত, 4 নম্বর লজ্জাস্থানকে, 5 নম্বর ওয়াদা, 6 নম্বর আমানত, 7 নম্বর নামাজের কি? এই 7 গুণওয়ালা কারা? জান্নাতুল ফিরদাউসের। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। এই 7 গুণের পাশাপাশি আর ছোট্ট একটা কথা, ছোট্ট কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ,
100 বার কি সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ, 100 বার যে কোনো একটা ইস্তেগফার, এই 6 তাসবিহ, এই 7 গুণ, এই 6 তাসবিহ লিয়া বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। 6 তাসবিহ মুখস্থ করেন। 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার দুরূদ শরীফ, 6 নাম্বার ইস্তেগফার। ওই 6 গুণওয়ালা হলে জান্নাতে ঢুকবেন। ওই 6 গুণের সাথে যদি এই জিকিরগুলো নিতে পারেন তা আপনার দরজা কোটি কোটি গুণে বুলন্দ হবে। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। আমার আর জীবনে আসার নিয়ত নাই, এই জন্য আমি 6 তাসবিহ শিখাই দিলাম। আমার আর জীবনে আসার কি নাই, নিয়ত নাই। বাকি আল্লাহ যদি আনে আমি কেন নাই না পারবো, এই জন্য 6 তাসবিহ শিখাই দিলাম। 7 গুণ আর 6 তাসবিহ, কোন 7 গুণ 6 তাসবিহ, এটা আমার জীবনের সিদ্ধান্ত। কয় না ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। গুণ অর্জন করবো কয়টা, 7টা, আর জিকির করবো কয়টা, 6টা। এই 7 গুণ 6 তাসবিহ নিয়ে আজকে বাড়ি ফিরবো। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে আর শাজিমের নিচে আবার জমা করে দেন। আল্লাহ আমাদের সকলকে আবার রাসূলের হাতে হাউজে কাউসারের পানি নসিব করে দেন। আল্লাহ আমাদেরকে একসাথে জান্নাতুল ফেরদাউসের সামিয়ানা আবার জমা করে দেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মেয়র মহোদয় কিছু বলেছেন? আমার পরে বয়ান আছে আরো। জি বয়ান আছে। আগে মেয়র মহোদয় বলো, খেপে আমি দোয়া করব। বলবেন না, বলছেন আপনাদের সময় দিয়ে দিয়েছেন, ওনার সময় আমরা এই 7 গুণ আর 6 তাসবিহ এটা তো কইতে হইব কমাচ্ছ। ভুল করেন। হ্যাঁ, বিদেশে ফ্রান্সে আমাদের অনেক ক্লাবের সদস্য আছে। আল্লাহ সুবিধা দোয়া করবেন তাদের জন্য। বিদেশে অনেক মানুষ আছে, দোয়া চাইছে, অনেক সুবিধা অসুবিধা আছে। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। এলাকার সবাই টাকা পয়সা দিয়ে সবার জন্য দোয়া করবেন। যারা যতভাবে অর্থায়ন করেছেন, যারা বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, আল্লাহ সকলকে কবুল করেন। বিশেষ করে ওলামা ইকরাম বসে আছেন, আমাদের মেয়র সাহেব বসে আছেন। ইনাদের আসলে না বয়ান শোনার সময় হয় না, হায়াতে তো বেড় পায় না, কুলায় না, অনেক ঝামেলা থাকে। তা সত্ত্বেও তারা কোরবানি করে একটু সময় দিয়ে আমাকে ধন্য করেছেন। এই জন্য আল্লাহ তাআলা এনাদেরকে উত্তম বিনিময় দান করেন। আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন সহি সালামতে আজকের রাত্রিতে সহি সালামতে কুমিল্লা পৌঁছায় দেয়। একটু দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কালকে আমার 3টা বয়ান, এরপরের দিন হলো চিটাগাং আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন। তা আমি তো সফরেই আছি, আমি তো এখনো ঘুমের কোনো নাম নাই। আপনারা এখন যারা সোজা বাড়িতে ঘুমাবেন, আর আমি সোজা গাড়িতে উঠুন যাই। আল্লাহ যেন আমাদেরকে সেহত আফিয়তের সাথে রাখেন। আমাদের অলিপুরি দামাত বারাকাতুহুম হযরত মাওলানা নুরুল ইসলাম অলিপুরি, আপনাদেরই মানুষ এখানে। সুবহানাল্লাহ, কি এই আকাশে এক উজ্জ্বল নক্ষত্র, এটা সিলেটবাসীর জন্য গর্বের। সিলেটের কি, আমরা তো অলিপুরিকে অলিপুরি বলি না, আমরা অলিপুরি ব্র্যান্ড বলি। ব্র্যান্ড এটা কি বলেন? আর এটা ব্র্যান্ড। সুবহানাল্লাহ বলেন। এটা যেটা বলে সেটা শরীয়ত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ হুজুরকে সুস্থতার হায়াত দান করেন। সময় নাই, কিন্তু আমি হুজুরের একটা হাদিয়া আপনাদের জন্য নিয়ে আসছি। আল্লামা অলিপুরি দামাত বারাকাতুহুম দিল সাফ করবেন কিভাবে, কেন করবেন, কিভাবে করবেন, জিকির করবেন কিভাবে, কেন করবেন, এটার উপরে একটা বয়ান করছেন আল্লামা অলিপুরি। আমি এটা শুনছি, শুনে আমি বেহুশ হয়ে গেছি। আমি বলছি হুজুর আপনি যদি আমাকে অনুমতি দেন আমি এটাকে লিখে উম্মতের দুয়ারে পৌঁছিয়ে দিব। হুজুর বলেন যান করে ফেলেন। আমি এটা করে আপনাদের জন্য নিয়ে আসছি, কিন্তু দৈন্যতার কারণে ফ্রি দিতে পারবো না। আর ফ্রি নিলে আপনি বাড়িতে নেবেন না, পথে ফালা দিবেন। ডাক্তার থেকেও যদি ফ্রি ও হোমিওপ্যাথিক ওষুধ ফ্রি আনে, খায় না, ফালাই দেয়। তাবি যদি ফ্রি না, ফালাই দেয়, হাতে বাঁধে না। এই জন্য এটা শুধু 20 টাকা। যদি কেউ পারেন আমার গাড়িতে রাখা আছে, নিয়ে যাবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? কার বয়ান? আপনাদের বয়ান, আপনাদেরকে ফেরত দিলাম। আল্লাহ তাআলা মেহেরবানি করে তৌফিক দান করেন। আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করেন। হযরত মাওলানা জুবাইর আহমদ আনসারী দামাত বারাকাতুহু বেশি অসুস্থ, একদম শেষ সময় চলতেছে। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, হুজুরকে সুস্থতার হায়াত দান করেন। আজকেও 3 ব্যাগ রক্ত দিছে, আজকেও রক্ত দেওয়া লাগছে, একদম শেষ সময় চলতেছে। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। কোরআনের এই পাখিকে আল্লাহ তাআলা উম্মতের দুয়ারে আবার কোরআন শরীফ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ তো পারে না,
কি পরিমাণ কোরআন শরীফ শুনাইছে আল্লাহর বান্দা জাতে রে, কি ভাই বড় অসুস্থ। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। বড় যারা বসে আছেন, যারা এই মাহফিল করেছে, বিশেষ করে ভাইয়ের নাম কি, মৌলানা আখতারুজ্জামান ভাই, বহুত কষ্ট করছেন। আমি ছোট মানুষ, আমাকে আনার জন্য অনেক কষ্ট করছেন। ইনার কষ্টের কোনো সীমা নাই। ইনি 1 বছর ধরে পিছনে লাগে আছেন। এর জন্য আল্লাহ পাক আমাকেও আনছে আপনাদের এই মুবারক মজলিসে। আল্লাহ তাআলা যেন ইনাকেও কবুল করেন, ইনাকেও উত্তম বিনিময় দান করেন। আমার সাথে দোস্ত আহবাব যারা দূর দূর থেকে আসছে, আল্লাহ তাআলা তাদের সকলকে কবুল করেন। কিশোরগঞ্জের বাড়ি এখানে। তা আপনারা পৃথিবীকে কি কি দিয়েছেন সিলেটবাসী? সুবহানাল্লাহ। হবিগঞ্জ হুজুর রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ, আল্লাহ হুজুরের কবরকে নূরে নূরে ভরে দেন। সিলেটের মতো মাশায়েখ সারা বাংলাদেশ আর কোথাও নাই। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির কুরবানির বরকতে, কদমের বরকতে সিলেটে গ্রামে গ্রামে আল্লাহ তাআলা আলেম ওলামা তৈরি করছেন। সিলেটের জনসাধারণের মধ্যে আল্লাহ তাআলা ওলামাদের মহাব্বত দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা হ্যাঁ সিলেটকে ধন্য করছেন ওলামাদের বরকতে। আল্লাহ তাআলা সিলেটকে কবুল করেন, সিলেটকে উসিলা করে পুরা বাংলাদেশকে আল্লাহ তাআলা হেফাজত করেন। বিশেষ করে চায়নার মানুষগুলোর জন্য দোয়া করা। ওরাও তো মানুষ, ওরাও তো কি বলেন ভিন ধর্মী হোক, মানুষ তো নাকি, ওদের 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 বিপদে খুশি না হওয়া, বলকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেন। চায়নার ব্যবসা যদি গুটিয়ে ফেলে, গুটিয়ে নেয়, গোটা দুনিয়া রাস্তা নামবে। গোটা দুনিয়া, গোটা পৃথিবীর অর্থনীতি চায়নার অর্থনীতির উপর নির্ভরশীল। বুঝেন না এই কথা? মনে হয় চায়না থেকে পৃথিবীতে কোথাও বিমান ঢুকতে দেয় না, পৃথিবীর কোনো বিমান সেখানে ঢুকতে দেয় না। চায়নার কোনো পাইলটকে পৃথিবীর কোনো বিমানে নিতেছে না। চায়নার উপরে এই পরিমাণ সমস্যা। চায়নাকেও আল্লাহ তাআলা হেফাজত করেন এবং আল্লাহ তাআলা চায়নাবাসীকে কুদরত দিয়ে হেদায়েত দিয়ে দেন। আচ্ছা, যদি এই উসিলায় সব চায়নাবাসী হেদায়েত পেয়ে যায় কেমন হবে বলেন তো দেখি? আল্লাহ পারে না? আল্লাহ তাআলা তো পারে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কবুল করেন। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুহু ওয়াফআল বিনা খায়রান কামা আনতা শানুহু। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. আল্লাহ মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহ মাফ ফরমান। আল্লাহ বড় কষ্ট হয়েছে আসতে রে মওলা, আপনি আমাকে মাফ ফরমান, এই মানুষগুলোকে মাফ ফরমান। আল্লাহ সকলে বলেন আল্লাহ আমাকে মাফ ফরমান, আমাকে মাফ ফরমান। আল্লাহ আপনার মাগফিরাতের সীমাহীন সাগর থেকে একটুখানি মাগফিরাত আমাদেরকে দিয়ে দেন মওলা। আপনার রহমের সীমাহীন সাগর থেকে একটুখানি রহম আমাদেরকে দিয়ে দেন মওলা। আপনার করমের বেশুমার সাগর থেকে একটুখানি করম দিয়ে দেন মওলা। আল্লাহ একটুখানি করম দিয়ে দেন মওলা, একটুখানি রহম দিয়ে দেন মওলা। আপনার মোহাব্বত আমাদের দিলে দিয়ে দেন, আপনার হাবিবের মোহাব্বত আমাদের দিলে দিয়ে দেন, আপনার কোরআনের আজমত আমাদের দিলে দিয়ে দেন, আপনার রাসূলের সুন্নতের আজমত আমাদের দিলে দিয়ে দেন মওলা। আল্লাহ কথা দিলাম আর নামাজ ছাড়বো না। সকলে বলেন আল্লাহ আর নামাজ ছাড়বো না, আল্লাহ আর নামাজ ছাড়বো না। আল্লাহ আজ থেকে জীবনের শেষ দিন পর্যন্ত নামাজগুলোকে জামাতের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার তৌফিক দান করেন। আল্লাহ জীবনের শেষ নামাজটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার তৌফিক দান করেন। আল্লাহ খুশুয়ের সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন, ইকামতে সালাত তৌফিক দান করেন, খুশু ফি সালাত তৌফিক দান করেন, দাওয়ামে সালাত তৌফিক দান করেন, হেফাজতে সালাত তৌফিক দান করেন। আল্লাহ যেভাবে নামাজ পড়লে আপনি খুশি হবেন সেভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ এই 7 গুণে আমাকে গুণান্বিত করে দেন, এই 7টা সিফাত দিয়ে আমাদেরকে ধন্য করে দেন মওলা, 7টা সিফাত দিয়ে আমাদেরকে ধন্য করে দেন মওলা। আল্লাহ সমস্ত বেহুদা কাজ থেকে আমাদেরকে হেফাজত ফরমান। আল্লাহ মাল থাকলে হিসাব করে করে যাকাত দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ নিজের সতীত্বের হেফাজতের তৌফিক দান করেন। আল্লাহ আমানতের হেফাজতের তৌফিক দান করেন, ওয়াদা করলে হেফাজতের তৌফিক দান করেন, নামাজের হেফাজতের তৌফিক দান করেন, নামাজের হেফাজতের তৌফিক দান করেন। আল্লাহ জিকিরের মতো জিহ্বা দান
দান করেন, জিকিরের মতো জিহ্বা দান করেন। আল্লাহ জিকিরের চেয়ে দামি কোনো শব্দ নাই, আল্লাহ জিহ্বার চেয়ে দামি কোনো অঙ্গ নাই, আল্লাহ জিকিরের মতো জিহ্বার চেয়ে দামি কোনো বস্তু নাই, জিকিরের মতো জিহ্বার চেয়ে দামি কোনো বস্তু নাই, আপনার মহাব্বতের চেয়ে দামি কোনো বিষয় নাই। আল্লাহ আপনার মহাব্বত দিয়ে আমাদের কলিজা ভরে দেন মওলা, আল্লাহ আপনার মারিফত দিয়ে আমাদের কলিজা ভরে দেন মওলা। জিকিরের মতো জিহ্বা দিয়ে দেন, ফিকিরের মতো দিল দিয়ে দেন, কান্নার মতো চোখ দিয়ে দেন, কাঁদার মতো চোখ দিয়ে দেন। আল্লাহ কাঁদার মতো চোখ দিয়ে দেন। আল্লাহ দুনিয়াতে কাঁদায় নাও, হাসরে কাঁদায়ও না, দুনিয়াতে কাঁদায় নাও, কবরে কাঁদায়ও না। আল্লাহ মৌত যেন দেখতেছি দেখতেছি লাগে রে মাওলা। আল্লাহ মৌত যেন দেখতেছি দেখতেছি লাগে মাওলা। আল্লাহ মালাকুল মৌত যেন পিছনে দাঁড়িয়ে আছে, হা করে দাঁড়িয়ে আছে রে মাওলা। আল্লাহ ওই তো মালাকুল মৌত যেন দেখা যায়। আল্লাহ ওই তো কবর যেন দেখা যায় মাওলা, ওই তো কবর যেন দেখা যায় মাওলা। ওই তো কবর আমাকে যেন শোয়ানো হয়ে গেল, ওই তো কবর আমার উপরে চাটাই যেন দিয়ে দেওয়া হয়ে গেল। আল্লাহ কবরের কোনো তৈয়ারি নাই মাওলা। আল্লাহ আমাদেরকে কবরের তৈয়ারির তৌফিক দান করেন। আল্লাহ কবরের তৈয়ারির তৌফিক দান করেন। আল্লাহ সাথী নাই বাতি নাই, আল্লাহ কবরের তৈয়ারির তৌফিক দান করেন। আল্লাহ কবরের প্রশ্নগুলোর উত্তর আমার জন্য সহজ করে দেন। আল্লাহ ইনাদের জন্য সুপারিশ করতে আমার লজ্জা হয়, আপনি আমাকে সহজ করে দেন মাওলা। আল্লাহ কবরের প্রশ্নের উত্তর সহজ করে দেন মাওলা। আল্লাহ আসরের ময়দানে আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দেন মাওলা। আপনার হাবিবের হাতে হাউজে কসরের পানি নসিব করে দেন মাওলা। আল্লাহ ফুলসরাত বিদ্যুতের মতো পার করে দেন মাওলা। আল্লাহ মসজিদে যাওয়ার গতি যার যেমন, ফুলসরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন মাওলা। মসজিদে যাওয়ার গতি যার যেমন, ফুলসরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন মাওলা। আল্লাহ কথা দিলাম আজকে থেকে মসজিদ ছাড়বো না মাওলা, আজকে থেকে নামাজ ছাড়বো না মাওলা, আজকে থেকে রোজা ছাড়বো না মাওলা। হজ ফরজ হলে হজ করব, যাকাত ফরজ হলে যাকাত দিব। আল্লাহ কথা দিলাম আজ থেকে কোনো বেহুদা কাজ করবো না মাওলা। আল্লাহ আজ থেকে আমি আর কোনো বেহুদা কাজ করবো না মাওলা। আল্লাহ এই মজলিসকে জান্নাতুল ফিরদৌসের ওয়ারিস বানাইয়াই দেন, এই মজলিসকে জান্নাতুল ফিরদৌসের ওয়ারিস বানাইয়াই দেন মাওলা। আল্লাহ এই মসজিদ যারা যতভাবে সাজিয়েছেন সকলকে আপনি কবুল ফরমান, ওলামায়ে উম্মতকে আপনি কবুল ফরমান। আল্লাহ যারা হাত তুলেছেন, যে সমস্ত ওলামায়ে উম্মত হাত তুলেছেন মাওলা, ইনাদের প্রত্যেকের হায়াতে দৌলতে ইলম আমলের মধ্যে আপনি বরকত দিয়ে দেন। আল্লাহ আমাদের মেয়র মহোদয়ের কথা শুনেছেন মাওলা। আল্লাহ এতটা কোরবানি তো তিনি করেছেন মাওলা, কমপক্ষে 2 ঘন্টা তো দিয়েছেন মাওলা। আপনি এই 2 ঘন্টাকে কবুল করে পেছনের জিন্দেগি মাফ করে দেন মাওলা। আগামী জিন্দেগি তাকে আপনার বলি বানাইয়াই দেন মাওলা, তাকে আপনার বন্ধু আপনি বানাইয়াই দেন মাওলা। দুনিয়া দিয়েছেন তো আখিরাত দিয়ে দেন, দুনিয়া আরো সুন্দর করে দেন, আখিরাত দিয়ে দেন মাওলা। আল্লাহ আমাদেরকে দুনিয়া দিয়েছেন তো আখিরাত দিয়ে দেন মাওলা। আল্লাহ আমার ভাই গুলজারকে আপনি কবুল ফরমান, আল্লাহ মেহেরবানি করে ওনাকে কবুল ফরমান। আল্লাহ যারা বিদেশ থেকে দূর দূর থেকে যারা সাহায্য করেছে তাদের সকলকে কবুল ফরমান। আল্লাহ মা বোনরা যারা হাত তুলেছেন তাদেরকেও কবুল ফরমান। আল্লাহ চায়নার মানুষগুলোকে আপনি হেফাজত ফরমান, ওদেরকে হেফাজত করে ঈমান দিয়ে দেন মাওলা, ওদেরকে হেফাজত করে হেদায়েত দিয়ে দেন মাওলা। এই করোনা ভাইরাস থেকে হেফাজত করে ওদেরকে হেদায়েত দিয়ে দেন মাওলা। আপনারই তো বান্দা মাওলা, আপনারই তো বান্দা মাওলা, ওদেরকে হেদায়েত দিয়ে দেন মাওলা। গোটা মুসলিম বিশ্বকে হেফাজত ফরমান, গোটা মুসলিম বিশ্বকে হেফাজত ফরমান। আল্লাহ বাংলাদেশের উপর রহমের ফয়সালা করেন, বাংলাদেশের উপর করমের ফয়সালা করেন। আল্লাহ দেশ না থাকলে তো আমরাও থাকবো না, দেশ না থাকলে তো মসজিদ মাদ্রাসাও থাকবে না। আল্লাহ দেশের উপর রহমের ফয়সালা করেন, দেশের উপর করমের ফয়সালা করেন। আল্লাহ এই দেশটাকে আসমানি গজব আর জমিনি গজব দিয়ে তুলে দিও না, আসমানি গজব আর জমিনি গজব দিয়ে পাহাড় ধসে দিয়ে আর সাগরের পানিকে বিক্ষিপ্ত করে দিয়ে আল্লাহ এই দেশটাকে ধ্বংস করে দিও না মাওলা। আল্লাহ যদি আযাব দিতে হয় আমাদেরকে ঈমানের সাথে তুলে নিও মাওলা, আমাদেরকে ঈমানের সাথে তুলে নিও।